ঝাঁপির খোঁজ পাওয়া মাত্রই ঝাঁপিকে তুলতে চলে এলো সুকুমার বাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদালতে জজ সাহেব ঝাঁপির শাস্তি ঘোষণা করে, আর ডাকাত দুটোর 7 দিন জেল কাস্টাডি দিয়ে কোর্ট এখানে মন্তব্য ঘোষণা করে দেয়। এরপরে দেখা যায় দীপ বলতে থাকে, এখন কি হবে? আমি তো ঝাঁপিকে বাঁচাতে পারলাম না, যেভাবেই হোক ঝাঁপিকে আমার উদ্ধার করতেই হবে। আমি ঝাঁপিকে কিছুতেই জেলের মাটিতে পা রাখতে দিতে পারি না। এরপরে দেখা যায় ঝাঁপি এই দৃশ্য দেখে অঝরে কাঁদতে থাকে। এরপরে দেখা যায় জজ সাহেব নেমে গেলে তখন দীপ বলতে থাকে যে তুই চিন্তা করিস না। ঠিক তখনই এসআই ম্যাম বলতে থাকে, ঝাঁপি আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার হয়ে আমি কিছু করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। তখন ঝাঁপি বলতে থাকে, ম্যাম আপনি তো চেষ্টা করেছেন, আপনি এভাবে নিজেকে দোষ দেবেন না। এরপরে দীপ বলতে থাকে, ঝাঁপি তুই চিন্তা করিস না, এই দীপ বেঁচে থাকতে তোকে কিছুতেই জেলের মাটিতে পা রাখতে দেবে না। আমি তোকে যেভাবেই হোক এখান থেকে বের করবো। আমি যেভাবেই হোক তোকে এখান থেকে উদ্ধার করবই। আমি বেঁচে থাকতে তোকে কেউ ফাঁসাতে পারবে না। এরপরে দেখা যায় চঞ্চল বলতে থাকে, দেখেছিস দীপ, পাপ কখনো চাপা থাকে না। একে একে তোরা সবাই, সরকার বাড়ির সবাই জেলে পুড়ে যাবি। আমার ভাইটাকে কেড়ে নিয়েছিস না, এর জন্য তোদের পস্তাতে হবে। এরপরে চঞ্চল চলে গেলে তখন দীপকে নীলু বলতে থাকে, এখন কি করব আমরা? ঝাঁপিকে তো ওরা 3 বছরের জেল দিয়ে দিল। তখন দীপ বলতে থাকে, আমার তো ওদের হেল্প লাগবে, তোরা কি আমাকে হেল্প করবি? আমি কিছুতেই বিনা দোষে ঝাঁপিকে জেল খাটতে দিতে পারি না, আমি ঝাঁপিকে এখান থেকে উদ্ধার করবই। এরপরে দেখা যায় ঝাঁপিকে গাড়িতে করে জেলের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। এরপরে গাড়ির মধ্যে সুকুমার বাবু বসে বসে হাসতে থাকে আর বলতে থাকে, ঝাঁপি সরকার, তোমাকে এবার বাগে পেয়েছি। আমি বলেছিলাম যে এবার তোমাকে আমি একদম শিক্ষা দিয়ে দেব। তুমি অনেক আমাকে জ্বালিয়েছো, আর নয়, এবার আমি তোমাকে জ্বালাবো। এবার তোমাকে আমি যেভাবে টর্চার করব না, তোমার কোনো ধারণাও নেই। এরপরে ইনকাকে ফোন করে বলতে থাকে, ম্যাম একটা সুখবর আছে। তখন দেখা যায় ইনকা বলতে থাকে, কি সুখবর? তখন সুকুমার বলতে থাকে, ঝাঁপি সরকারের 3 বছরের 6ম কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। তখন এই কথাটা শুনে ইনকা অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, আপনার এর জন্য পুরস্কার প্রাপ্ত, আপনি আমার কাছ থেকে পুরস্কার নিয়ে যাবেন। এরপরে ফোনটা কেটে দিয়ে বলতে থাকে, ঝাঁপি তুমি আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছো, আর এই 3 বছরে আমি তোমার থেকে সব কিছু কেড়ে নেব, সব। তুমি আর কখনোই দীপকে পাবে না। এই 3 বছরে তুমি জেলের মধ্যে পচে গলে মরবে, আর আমি এদিকে তোমার সংসার, তোমার স্বামী, তোমার সব কিছু আমি দখলে নিয়ে নেব। এই সুযোগে আমি দীপকে আমার কাছে টেনে নেব। তখন দেখা যায় এদিকে সুকুমার বাবু মনে মনে বলতে থাকে, আমি তো অনেক চেষ্টা করেছি গিফট পাওয়ার, এবার অবশ্যই গিফটটা নেব। এরপরে দেখা যায় রাস্তার মাঝখানে বিতান ও তার বন্ধু দুজনে ছদ্মবেশে চাঁদা তোলার জন্য বাস দিয়ে আটকে রাখে। এরপরে দেখা যায় গাড়ি এসে থামলে সুকুমার বাবু নেমে বলতে থাকে, এখানে কি হচ্ছে? কিসের চাঁদা তোলা হচ্ছে? তোরা এখানে এভাবে রাস্তা আটকে দিয়েছিস কেন? তখন বিতান বলতে থাকে, আসলে মা লক্ষ্মীর পুজোর জন্য আমরা চাঁদা তুলছি, তো তাই আপনারা যদি চাঁদাটা দিয়ে দেন তবেই তো যেতে দিই। তখন সুকুমার বলতে থাকে, কিসের চাঁদা দেব? এখন কিসের পুজো? এদিকে দেখা যায় নীলু ভিক্ষুক সেজে এসে ঝাঁপিদের ভ্যানের সামনে ড্রাইভারকে বলতে থাকে, আমাকে কিছু ভিক্ষা দিন। তখন দেখা যায় ড্রাইভার না দিতে চাইলে ড্রাইভারকে অজ্ঞান করে ফেলে। এরপরে ঝাঁপির ভ্যানের সামনে এসে এই ঝাঁপির সঙ্গে থাকা কনস্টেবলদের দুজনকে একদম অজ্ঞান করে ঝাঁপিকে ভ্যান থেকে নামতে বলে। ঝাঁপি নীলুদের দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তোরা এখানে? তখন দেখা যায় চুনি বলতে থাকে, তাড়াতাড়ি নামো এখান থেকে, তাড়াতাড়ি নাম, এত বেশি কথা বলিস না, সময় লস করিস না। এদিকে দেখা যায় সুকুমার বিতানদের বলতে থাকে, এইভাবে কিন্তু আমাদের আটকাতে পারবি না। এরপরে এদিকে দেখা যায় দীপ এসে ঝাঁপিকে বাইকে করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সুকুমার বাবু দীপকে ফলো করবে, ঠিক তখনই দেখতে পাই গাড়ির চাকা পাংচার করে দেওয়া হয়েছে। এরপরেই দেখা যায় আড়াল থেকে নীলু বলতে থাকে, ভাগ্যিস চাকাটা একদম নষ্ট করে দিয়েছিলাম, তা না হলে তো ও দাদা ভাইদের পিছু করতো, দেখি এবার কি করে পিছু করে। এরপরে দেখা যায় সুকুমার বাবু হাই হাই
হাইকোর্টে ফোন দিয়ে নিজের উপর মহলে ফোন দেয়। এরপরে বলতে থাকে সমস্ত রাস্তা ব্লক করে দিতে, যাতে যাতে দীপ দীপ ঝাঁপিকে নিয়ে কোথাও পালাতে না পারে। এদিকে দেখা যায় ঝাঁপি দীপকে বলতে থাকে তুমি যে এভাবে আমাকে পুলিশের হাত থেকে পালিয়ে নিয়ে আসলে, এর জন্য তো তোমার নামেও কেস ওয়ারেন্ট হবে, তোমার জন্য সার্চ ওয়ারেন্ট বেরোবে। তুমি তো আবার তোমাকেও জেলে পোড়া হবে, আমার সঙ্গে তুমিও ফেঁসে যাবে, তুমি এমনটা কেন করলে? তখন দীপ বলতে থাকে যা হবার হবে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হতে দে। তখন দেখা যায় এদিকে বাড়িতে দীপের মা দীপের বাবাকে বলতে থাকে তোমার এই অলক্ষণে বৌমার জন্য আমার ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল, আর দেখেছো ওর ও ও ও আজকে জেলের আসামি প্রমাণ হলো। আমি ভেবেছিলাম যে আমার বাবানটা বাইরে গেলে আমি কি করব, এখন ভাবছি যে আমার বাবানটা বাইরে গেছে তাতেই ভালো হয়েছে, এখানে থাকলে ওর মুখ পুড়তো। তখন দেখা যায় এই বলে দীপের মা মুখ গোমড়া করে বসে থাকে। এরপরে কল্পনা বলতে থাকে দিদিভাই তুমি এমন করে বলো না, ঝাঁপি তো আমাদের বাড়ির বউ, তাই না? তখন দেখা যায় দীপের মা বলতে থাকে বউ না ছাই। ঠিক তখনই দেখা যায় সুকুমার বাবু তার তার দলবল নিয়ে সেখানে আসে আর আর বাড়ি সার্চ করতে বলে। এরপরে দেখা যায় দীপের বাবা বলতে থাকে আপনি কেন বাড়ি সার্চ করছেন, কি চাই আপনার? আপনি আমার বাড়িতে কি খুঁজছেন বলুন আমাদের, আমরা বলে দিচ্ছি যে সেটা আছে কিনা। তখন দেখা যায় সুকুমার বাবু বলতে থাকে আপনার ছেলে আপনার বৌমাকে নিয়ে পালিয়েছে। তখন দেখা যায় এই কথাটা শুনে অবাক হয়ে যায় দীপের বাবা ও মা। এরপরে দীপের বাবা বলতে থাকে কি বলছেন এসব, দীপ তো দেশের বাইরে চলে গিয়েছিল। তখন দেখা যায় অফিসার বলতে থাকে দেশের বাইরে গিয়ে যায়নি, ও চলে এসেছে আর নিজের বউকে আমাদের হেফাজত থেকে পালিয়ে নিয়ে গেছে, আর ওনার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, ওনাকে আমরা অ্যারেস্ট করব। এই কথাটা শোনা মাত্রই দীপের মা কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে এই মেয়েটার জন্য আমার ছেলেটার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, এই মেয়েটা আমার ছেলেটাকে একদম ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে, নিজে তো একটা ক্রিমিনাল, আমার আমার ছেলেটাকেও ক্রিমিনাল বানাচ্ছে। এরপরে দেখা যায় বিতান ও চুনিকে বলতে থাকে আচ্ছা তোমরা কোথায় ছিলে? তখন বিতান ও চুনি বলতে থাকে কেন, আমরা তো বাড়িতেই ছিলাম। তখন সুকুমার বলতে থাকে আচ্ছা আগে আগে দলের মাথা দুটোকে ধরি, তারপরে সবটিকে একসঙ্গে জেলে পুরবো। এরপরেই চলে যায়। এরপরে দেখা যায় তখন দীপের মা দীপের বাবাকে বলতে থাকে দেখেছো তোমার বৌমার কাণ্ড, দেখেছো আমার ছেলেটার পুরো জীবনটাই নষ্ট করে দিল। তখন দেখা যায় দীপের বাবা বলতে থাকে আমি ভেবেছিলাম আমার ছেলেটা হয়তো লেখাপড়া ছাড়া আর কিছুই জানে না, কিন্তু আজ দেখছি যে আমার ছেলেটা একদম বাঘের বাচ্চা। এদিকে দেখা যায় ঝাঁপি ও দীপ দুজনেই জাম্বুতাতে চলে আসে, আর সেখানে এসে ঝাঁপির কর্মচারীকে বলতে থাকে যে দিদি আমরা অনেক বিপদে পড়েছি, তোমরা যদি আমাদের কয়টা দিন এখানে থাকতে দাও তবে অনেক ভালো হয়। তখন দীপ বলতে থাকে হ্যাঁ, ওকে ওকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে, এই জন্য আমরা এখানে এনেছি। তখন ঝাঁপির কর্মচারীগুলো বলতে থাকে হ্যাঁ ব্যাং দিদি তুমি এখানেই থাকবে, আমাদের কোনো আপত্তি নেই, এই বলে ঝাঁপিকে জড়িয়ে ধরে। এরপরে দেখা যায় ঝাঁপির কর্মচারীর স্বামী সুকুমার বাবুকে ফোন দিয়ে বলতে থাকে যে এখানে ঝাঁপি সরকার ও দীপ সরকার আছে, আর সেখানে চলে আসে সুকুমার বাবু।